আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গুড নিউজ 24 আওয়ার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি নাজবুন কেয়া। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালানো নিরাপদ কিনা। এই প্রশ্নে জর্জরিত ইনবক্স। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আর হ্যাঁ, আরো একটি কথা, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সবার আগে আপনার মোবাইলে চলে আসে। ভিপিএন দিয়ে আসলে কি হয়? সিম্পলি বুঝাই। ভিপিএন কানেক্ট হলে আপনার পাবলিক আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে একটি প্রাইভেট আইপি অ্যাড্রেসে কানেক্ট হয়, যেখান থেকে ব্রাউজ করা তথ্যগুলো এনক্রিপ্টেড বা সেফ থাকে। প্লাস যেসব ওয়েবসাইটে পাবলিক আইপি দিয়ে অ্যাক্সেস পাওয়া যায় না, অর্থাৎ ব্লক থাকে, সেগুলোতেও সহজেই প্রবেশ করা যায়। এখন কথা হলো, আপনি আজীবন ফেসবুক চালিয়েছেন ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট দিয়ে, এক দুইটা কমন পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে। এখন হুট করে এমন কোথাও গেলেন যেখানে ফেসবুক ওয়েবসাইটটা ব্লক করা, কিন্তু আপনার ফেসবুকে প্রবেশ করতেই হবে। কি করবেন তখন? ভিপিএন ব্যবহার করবেন, তাই তো? এখন এই ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালানো কি কোনোভাবে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেনস্টে? মোটেও না। আপনি বারবার ভিন্ন ভিন্ন আইপি বা ভিপিএন ব্যবহার করলে ফেসবুক সর্বোচ্চ অ্যাকাউন্টটা টেম্পোরারি লক করে দিবে, যা আপনি আইডেন্টিটি কনফার্ম করে আনলক করতে পারবেন। ফেসবুক তখনই অ্যাকাউন্ট ডিসেবল করবে যখন আপনি কমিউনিটি গাইডলাইন ব্রেক করবেন বা মাল্টিপল রিপোর্ট খাবেন বা অন্যান্য ইস্যুতে। নরমালি ভিপিএন এর ব্যবহার করে ফেসবুক চালালে এটা ডিসেবল হয়ে যাবে। এগুলো ভুল এবং বিভ্রান্তিকর। আশা করি সকলে বুঝতে পারছেন। সকল ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।